আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত লাভ। আমরা সেখানে বলেছিলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর সমগ্র মুসলিম উম্মার মাঝে সর্বোত্তম ব্যক্তি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিও বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে খেলাফতের যোগ্যতর কোনো ব্যক্তি তখন উম্মাতের মাঝে ছিল না। এবং আমরা আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে বলেছি ১৭ থেকে ২০ জন ব্যক্তি তারা বায়াত গ্রহণ করেন নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন বিপুল সংখ্যক সাহাবারা। এমনকি সিফিনের যুদ্ধে এমন ৮০০ সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযাত্রী হয়ে যুদ্ধে গিয়েছিলেন, যে সাহাবারা বাইয়াতুর রিদওয়ানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী ছিলেন হুদায়বিয়ার সন্ধিতে। এবং সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সহযাত্রী হয়ে গিয়েছিলেন ৮০ জন বদরি সাহাবী। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং সকল দিক থেকেই তিনি ছিলেন সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নাই। এবার আমরা যে বিষয়ক আলোচনা করতে চাই যে তিনি খেলাফতের এই সমুন্নত আসনে, সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত হওয়ার পরও খেলাফতের রাশিদিনের এই সুন্দরতম ব্যবস্থা কেন, কি কারণে পূর্বের মতো প্রতিষ্ঠিত করা সম্ভবপর হলো না, বরং ক্রমে ক্রমে তা কিভাবে রাজতন্ত্রের স্বৈরতান্ত্রিক রূপে পরিগণিত হতে থাকলো, সেই বিষয়ক আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। আমাদের মনে রাখতে হবে, ইসলামের ইতিহাসের বড় জটিলতম অধ্যায় নিয়ে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। এবং এই বিষয়ক আলোচনা একটি পর্বে সম্ভব নয়, অবশ্যই বেশ কয়েকটি পর্ব হবে। আমরা আবেদন জানাই আপনাদের সামনে আপনার মেহেরবানি করে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই আলোচনাগুলো শুনবেন, এবং শুধু আলোচনা শুনেই নিজের দায়িত্ব শেষ করবেন না, বরং এ সংক্রান্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে কিতাবাদি রয়েছে, যেমন আল বিদায়া ওয়ান নেহায়া, তারপরে রয়েছে ইবনুল আসিরের কিতাব তাফসিরে আত-তাবারি, এরকম ইবনে খালদুনের পুস্তকাদি, এভাবে মুসলিম উম্মাহ যে কিতাবাদিকে সর্বোচ্চ বিশ্বাস এবং শ্রদ্ধার আসনে রেখেছেন, এই সমস্ত কিতাবাদি আপনাদের পড়ার জন্য আমরা অনুরোধ করি। কারণ আমরা তো সংক্ষেপে আলোচনা রাখি, বিস্তারিত আলোচনা থেকে মোটামুটি কিছু কথা এগুলো আমরা বলার চেষ্টা করি, যেজন্য হতে পারে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বিভ্রান্তি কিছুটাও কারো কারো হতে পারে, কিছুটা অসমাপ্ত বুঝ আসতে পারে, যে কারণে পরিপূর্ণ বুঝ শক্তির জন্য, আত্মার প্রশান্তির জন্য, নিজেদের পরিপূর্ণরূপে বোধগম্য হওয়ার জন্য আমরা মনে করি আমাদের একজন মুসলিম হিসাবে, অনুসন্ধানশীল পাঠক হিসাবে এই বিষয়ে কৌতূহল থাকার কারণে এই জ্ঞান পরিপূর্ণরূপে অর্জন করা আসলে সকলের দরকার। যেজন্য আমরা আপনাদেরকে এই ব্যাপারে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ক কথা থেকে আমাদেরকে হেদায়েত করুন, আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের একটি বিষয় বুঝতে হবে, ইনারা তো মানুষ ছিলেন, সুতরাং মানুষ হিসাবে ভুল বিচ্যুতি কিছু থাকতেই পারে, কিন্তু মনে রাখতে হবে সেই ভ্রান্তি থেকে আমাদের জন্য কোনো ক্ষতি নাই। সেই ভ্রান্তিও আমাদের জন্য এক সুদূর প্রসারী কল্যাণকর শিক্ষাপ্রদ, কোনো সন্দেহ নাই। সেই বিষয়গুলি যদি আমরা জানতে পারি, তাহলে সেই বিষয়ক জ্ঞান আমাদের জন্য হবে আলোকবর্তিকা, যা আমাদের ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে, এবং তাদের জীবনের বিপুল যে সঠিকতা রয়েছে তা আমাদেরকে সামনে এগোতে সাহায্য করবে। আমরা আলোচনায় বলছিলাম যে খোলাফায়ে রাশিদিনের এই দায়িত্ব লাভের পর এমন ৩টি ফাটল তার খেলাফত আমলে দেখা দিল, যার কারণে তিনি
খেলাফতে রাশিদিনের এই সুন্দরতম ব্যবস্থা দীর্ঘদিন পর্যন্ত তিনি রাখতে পারেন নাই, বরং ক্রমে ক্রমে এটা রাজতন্ত্রের দিকে ধাবিত হয়েছে। সেই তিনটি ফাটল কি সে বিষয়ক আলোচনা এখন আপনাদের সামনে আমরা পেশ করতে চাই। তার প্রথম ফাটলটি ছিল এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা সন্ত্রাস সৃষ্টি করেছিল, যারা তাকে শহীদ করেছিল, যারা সন্ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল এবং বিদ্রোহীদেরকে যারা সহযোগিতা করেছিল, এরা সকলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তারা অংশগ্রহণ করে। এটা ছিল এক মহাবিপর্যয়। কারণ এই মহাবিপর্যয়ের দায়িত্ব যাদের উপরে আসে তারা সকলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতে অংশ নেয়। কিন্তু মদিনার সেই পরিস্থিতি নিয়ে যারাই চিন্তা ভাবনা করবেন, যারাই সেই বিষয়ে পড়াশোনা করবেন, তারা বুঝতে পারবেন যে তাদের অংশগ্রহণ করা ছাড়া কোনো উপায় ছিল না। একদিকে ছিল তাদের নিরাপত্তার প্রশ্ন, তারা যেহেতু অন্য দেশে নিরাপত্তা পাচ্ছিল না, তারা নিজেরাই চাচ্ছিল যে আমরা একটা ব্যক্তিত্বের আড়ালে নিজেদের জীবনকে রক্ষা করব। সুতরাং কে তাদেরকে ফিরাবে এই কাজ থেকে? এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়ে কোনো ত্রুটি নাই, বরং তারাই নিজেদের স্বার্থে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচনে ঢুকে পড়েছিল। কিন্তু তাদের এই অংশগ্রহণ সত্ত্বেও মুসলিম উম্মার জন্য যে ফয়সলা গৃহীত হয়েছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, এই রায়টা ছিল, এই ফয়সলা ছিল পরিপূর্ণ সঠিক। উম্মাতের সকল প্রভাবশালী ব্যক্তিত্ব যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তকে মজবুতভাবে ধারণ করতেন, তাকে সহযোগিতা করতেন, তাহলে বিদ্রোহীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে প্রবেশ করা সত্ত্বেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সম্ভব হতো বিদ্রোহীদেরকে দমন করার। কিন্তু দুর্ভাগ্যবশত বিপর্যয়ের যে ধারা শুরু হয়ে গিয়েছিল সেটা রোধ করা সম্ভব হয় নাই। কারণ কারো কারো মন খারাপ হয়েছিল যে ওনারা কেন ঢুকলো এবং তাদের নির্বাচনকে কেন গ্রহণ করা হলো। কিন্তু আমরা তো বুঝতে পারলাম যে তাদেরকে ঠেকানো কোনো মতেই সম্ভবপর ছিল না। কিন্তু এই দিক থেকে যদি আমরা, যারা তখনকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিলেন, তারা যদি মন খারাপ না করে তারা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ফয়সালাকে গ্রহণ করে তার হস্ত মজবুতভাবে ধারণ করতেন, তাহলে অবশ্যই বিদ্রোহীদেরকে দমন করা সম্ভব হতো। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং প্রথম ফাটলটি হচ্ছে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের নির্বাচনের ব্যাপারে বিদ্রোহীদের ভূমিকা ছিল এবং তারাও এই খেলাফতের বায়াতে প্রবেশ করে ফেলেছিল। এটা ছিল প্রথম ফাটল। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে দ্বিতীয় ফাটল যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতে কিছু বড় সাহাবীদের বিরত থাকা। কোন বুজুর্গ সাহাবে একরাম তারা নিতান্তই নেক উদ্দেশ্যে তারা বায়াত থেকে দূরে ছিলেন। তারা মনে করছিলেন এটা ছিল একটা ফেতনা থেকে দূরে থাকতে হবে। কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করল যারা যে ফেতনা থেকে বাঁচার জন্য বায়াতে সামিল হয়েছিলেন না, তাদের এই নীরবতাই এর থেকেও অনেক বড় ফেতনার কারণ হয়ে দাঁড়ালো। কারণ তাদের মতো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিলেন না, তখন স্বভাবতই সর্বসাধারণের ভিতরে প্রশ্ন সৃষ্টি হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হলো। কারণ ওই সমস্ত ব্যক্তিবর্গ এর উপরে হাজার হাজার জনতার আস্থা ছিল। সুতরাং তারা যখন নিলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মানুষের সন্দেহ সৃষ্টি হলো। খেলাফতে রাশেদার ব্যবস্থা নবপর্যায়ে বহাল করার জন্য যে একাগ্রতার প্রয়োজন ছিল, যে সহযোগিতার প্রয়োজন ছিল, যে সহযোগিতা ছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পুরোপুরি রূপে আঞ্জাম দিতে পারতেন না, দুর্ভাগ্যজনকভাবে সে শর্ত পূরণ হলো না, ফাটলটি রয়েই গেল। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা তৃতীয় ফাটলটি, যে ফাটল দিয়ে রাজতন্ত্র প্রবেশ করতে থাকলো, রাজতন্ত্রের স্বৈরাচারী রূপ পরিগ্রহ করল এবং খেলাফতের উজ্জ্বলতম ব্যবস্থা ক্রমান্বয়ে ম্রিয়মান হতে থাকলো, সেই বিষয়ক আলোচনা রাখতে চাই। এই তৃতীয় ফাটলটি ছিল এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাবি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাবির, কিসাসের দাবি নিয়ে প্রধানত দুটি দল সামনে এগিয়ে এলেন। প্রথম দলটির মধ্যে ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে প্রথম দল। আর দ্বিতীয় দলটি হচ্ছে শামের গভর্নর আবু সুফিয়ানের পুত্র হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দল। এই দুটি দল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের
প্রতিশোধ দাবি নিয়ে সামনে এগিয়ে এলেন। আমরা এই উভয় দলের সাহাবে একরামদের প্রতি মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেই বলতে চাই যে তারা তাদের স্ব ক্ষেত্রে উম্মাতের ভিতরে শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন। ইসলামে তাদের বিপুল বিশাল ভূমিকা রয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তাদের এই সমস্ত অবদান, মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের প্রতি স্বীকৃতি দিয়েই অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে আইনের দৃষ্টিতে তাদের এই ভূমিকা কোনো মতেই সঠিক ছিল না। কারণ আমাদের বুঝতে হবে, ইসলামের পরিপূর্ণ সভ্যতা তখন কায়েম ছিল। এটা কোনো গোত্রবাদী, কোনো জঙ্গলি ব্যবস্থাপনা ছিল না যে যার যেভাবে খুশি তিনি সেভাবেই রক্তের দাবি করবেন এবং সেই দাবি পূরণের জন্য নিজের ইচ্ছামতো কোনো কর্মসূচি দিবেন। এরকম কোনো ব্যবস্থাপনা সেখানে ছিল না। কোনো বিচার দাবি করতে হলে, কোনো বিষয় প্রকাশ করতে হলে তার একটি সুশৃঙ্খল বিধিবদ্ধ বিধান সেখানে ছিল। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীয়ত সম্মত উত্তরাধিকাররা তখন বেঁচে ছিলেন। তারা মদিনাতেই ছিলেন, মদিনাতে স্বয়ং খলিফা ছিলেন, হত্যাকারী বিদ্রোহীরাও ছিল। সুতরাং অনায়াসেই মদিনাতেই দাবি পেশ করলে অনায়াসেই এর প্রতিবিধান করা সম্ভব হতো, কিন্তু তা করা হয় নাই। বরং এমনভাবে দাবি পেশ করা হতে লাগলো যার কোনো শরীয়ত সম্মত কোনো নজির নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বৈধ খলিফাই না হবেন, কারণ তারা তো তার খেলাফতকেও চ্যালেঞ্জ করেছে, তিনি যদি বৈধ খলিফাই না হবেন তবে তার কাছে অপরাধীদের গ্রেপ্তারের দাবি করার কারণ, তিনি তো কোনো গোত্রীয় সর্দার ছিলেন না যে তিনি কোনো রকম আইনগত অধিকার ছাড়াই যারে খুশি তাকে গ্রেপ্তার করবেন, যারে খুশি তারে শাস্তি দিবেন। এটা তো হতে পারে না। সুতরাং আমরা এই আলোকে দেখতে চাই, প্রথম পক্ষ যারা কি করলেন, তারা তো পারতেন মদিনায় গিয়ে খলিফার কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাবি করতে, কিন্তু তারা কি করলেন? তারা সেটা না করে তাদের মদিনায় গিয়ে দাবি পেশ করার পরিবর্তে তারা চলে গেলেন বসরায়। এবং যেহেতু তাদের অনেক সমর্থক ব্যক্তিবর্গ সেখানে ছিল, তারা বসরায় গিয়ে সেখানে সৈন্য সমাবেশ করলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ গ্রহণের জন্য চেষ্টা করতে থাকলেন। তাদের এই কাজের, এই কর্মসূচির ফলাফল কি হতে পারত? 1 খুনের পরিবর্তে 10,000 খুন হতে পারত, রাষ্ট্রীয় সুশৃঙ্খল অবস্থা বিপর্যস্ত হতে পারত। সুতরাং এই সমস্ত কার্যকলাপ শরীয়তের দৃষ্টিকোণ থেকে দূরের কথা। পৃথিবীর কোনো আইনেই এই কাজকে বৈধ বলে স্বীকার করা সম্ভব নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় পক্ষ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল প্রথম পক্ষের তুলনায় আরো কয়েক গুণ আইন বিরোধী। তিনি আবু সুফিয়ান তনয় মুআবিয়া হিসেবে নয়, বরং তিনি শাম প্রদেশের গভর্নর হিসাবে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের প্রতিশোধের দাবি নিয়ে দাঁড়ালেন। তিনি কেন্দ্রীয় সরকারের আনুগত্যকে অস্বীকার করলেন। নিজের উদ্দেশ্যে পূরণের জন্য তিনি নিজের গভর্নরি ক্ষমতা প্রয়োগ করলেন এবং তিনি হত্যাকারীদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক মামলা না দিয়ে তিনি দাবি তুললেন কি, যে হত্যাকারীদেরকে তার হাতে সোপর্দ করা হোক, যাতে তিনি নিজের ইচ্ছা মতো তাদেরকে হত্যা করতে পারেন। এসব কিছু ইসলামী যুগের সুশৃঙ্খল নিয়ম পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল না, বরং এসব ছিল ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগের গোত্রবাদী বিশৃঙ্খল ব্যবস্থার সাথে পরিপূর্ণ সাদৃশ্যপূর্ণ। প্রথমত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ এর দাবি করার অধিকার ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি উত্তরাধিকারীদের, এবং তারা তখন বেঁচে ছিলেন। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি পেশ করতে পারতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় আবু সুফিয়ানের পুত্র হিসাবে, কারণ তার আত্মীয়তার ভিত্তি শামের গভর্নর হিসাবে ছিল না, আবু সুফিয়ান এর পুত্র হিসাবেই ছিল। কিন্তু তিনি তা না করে তিনি শামের গভর্নর হিসাবেই তিনি
সামনে দাঁড়ালেন, অথচ তিনি পারতেন ব্যক্তিগত মর্যাদায় তিনি খলিফার কাছে উপস্থিত হয়ে ফরিয়াদি হয়ে তিনি অভিযোগ দায়ের করতে পারতেন। তিনি দাবি করতে পারতেন অপরাধীদেরকে গ্রেপ্তার করা হোক এবং নিয়মতান্ত্রিক আইনের পদ্ধতিতে তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে তাদের জন্য বিচার করা হোক এবং তাদের শাস্তি প্রদান করা হোক। এটা তিনি করতে পারতেন, কারণ যে খলিফার হাতে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বায়াত অনুষ্ঠিত হয়েছে এবং একমাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনাধীন প্রদেশ ব্যতীত সমগ্র ইসলামী দেশের সমগ্র মুসলিম উম্মাহ যার হাতে বায়াত গ্রহণ করেছেন, যার আনুগত্যকে স্বীকার করেছেন, একজন গভর্নর হিসাবে সেই খলিফার শক্তিকে চ্যালেঞ্জ করার কোনো অধিকার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। তার এ অধিকারও ছিল না নিজের প্রশাসনাধীন অঞ্চলের সামরিক শক্তিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবহার করার কোনো অধিকারও তার ছিল না। কিন্তু তিনি নিরেট প্রাচীন জাহিলিয়াতের পন্থায় এ দাবি করার অধিকারও তো তার ছিল না। হত্যার অপরাধে হত্যাকারীদেরকে আদালতের কার্যক্রম ছাড়াই কেসাসের দাবিদারদের হাতে সোপর্দ করা হোক, যাতে তিনি তাদেরকে হত্যা করতে পারেন, এরকম কোনো দাবি করার অধিকার ছিল না। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যদি একটু চেষ্টা করে কাজী আবু বকর ইবনুল আরাবির আহকামুল কোরআন অধ্যয়ন করেন, তাহলে এই বিষয়ক বিস্তারিত বর্ণনা সেখানে আমরা লাভ করতে পারবো এবং সেটা পড়তে পারলে আমরা এই বিষয়ক বিস্তারিত কিছু জানতে পারবো। এছাড়াও আমরা পড়তে পারি আল বিদায় ওয়ান নেহাহা, আল বিদায়া ওয়ান নেহায়া, এরপরে সপ্তম খণ্ড, অষ্টম খণ্ড। এছাড়াও আমরা পড়তে পারি ইবনে তাবারির কেতাবাদি, তাফসিরে তাবারি পড়তে পারি। এরপরে হাফেজ আল্লামা ইবনে কাসিরের বই পড়তে পারি। তাহলে এই বিষয়ক আলোচনা আমাদের জন্য বোধগম্য হতে পারে। আমরা শুধু এটুকু বলতে পারি যে যারা কিসাসের এই দাবি করছিলেন তাদের জন্য সঠিক পন্থা এই ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে নিয়ে কিসাসের দাবি আদালতে পেশ করা এবং হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা। এবং এরপরে যদি তারা দেখতে পেতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদেরকে শাস্তি দানের ব্যাপারে, তাদের বিচার করার ব্যাপারে গড়িমসি করছেন, তাহলে অনায়াসেই তারা তার বিরুদ্ধে অনাস্থা আনতে পারতেন। এবং তাদের আনতে হবে কেন, তখন তো মুসলিম বিশ্বের লোকেরাই তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব থেকে অপসারণ করতে পারতেন। সম্মানিত ভাই এবং বোনেরা, কিন্তু সেটা হয় নাই। এইভাবে ক্রমাগতভাবে তিনটি ফাটল যখন সৃষ্টি হলো এবং এই তিনটি ফাটলের মাধ্যমে ইসলামের এই খেলাফত ব্যবস্থার ভিতরে মারাত্মক দুর্বলতা সৃষ্টি হলো এবং এই দুর্বলতা নিয়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে সমাসীন হলেন। এভাবে তিনি তার কাজ যখন শুরু করলেন, পরবর্তী দিন বায়াতের পরের দিন তখন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করে তিনি বললেন, আমরা আপনার হাতে বায়াত নিয়েছি এজন্য যে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধের ব্যবস্থা করবেন, এজন্য দায়িত্ব নিয়েছি, অতএব তাদের বিচার করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন যে, ভাইয়ের আমার, আপনারা যতটুকু জানেন আমিও ততখানি জানি। আমি তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেব যখন তারা আমাদের উপরে এখনো প্রবল প্রতিপত্তি নিয়ে অবস্থান করছে, আমাদের কোনো ক্ষমতা এখনো তাদের উপরে প্রতিষ্ঠিত হয় নাই। এরকম অবস্থায় কি কোনো রকম সুযোগ আছে যে রক্তের প্রতিশোধ আমি নেব, এরকম কোনো সুযোগ আছে? তারা উভয়ই বললেন যে না। তখন তিনি বললেন যে, আল্লাহর কসম, আপনারা যা চিন্তা করেন আমিও তাই করি। পরিস্থিতি একটু শান্ত হতে দিন, গণমনে স্বস্তি ফিরে আসুক, চিন্তার বিভ্রান্তি দূর হোক, আশা করি তখন আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারব। সম্মানিত ভাই বোনেরা, এরপরে তার এই কথা শোনার পর এই বুজুর্গদ্বয় হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুমতি নিয়ে তারা মক্কাতে চলে গেলেন। অর্থাৎ তারা সন্তুষ্ট হলেন না তার এই কথায়, তারা চলে গেলেন মক্কাতে এবং সেখানে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অবস্থান করছিলেন। হজের পরে তিনি সেখানে ছিলেন, তার সাথে তারা আলোচনা করলেন এবং নানা রকমভাবে সিদ্ধান্ত করলেন। যেহেতু ইসলামী খেলাফত ব্যবস্থার অনেক শত্রুরা তখন ইসলামী খেলাফতকে নষ্ট করার জন্য আগে থেকেই তারা চেষ্টা করছিল, তারাও মুসলিম ছদ্মবেশে তাদের ভিতরে প্রবেশ করে বিভ্রান্তি আনয়নের চেষ্টা করে এবং অবশেষে এই সিদ্ধান্ত হয়
যে যেহেতু বসরা এবং কুফাতে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অনেক সমর্থক আছে, সেখানে যেতে হবে এবং সেখানে সৈন্যবাহিনী জোগাড় করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে হবে। এই চিন্তা করে তারা সকলে মিলে যখন বসরার পথে রওনা হলো, তখন তাদের সহযাত্রী হয়ে ইসলামের পূর্বের সেই কুচক্রী বৃন্দরা মারওয়ান ইবনুল হাকাম এবং বনু উমাইয়া গোত্রের সাইদ ইবনুল আস এরাও সহযাত্রী হয়ে এই কাফেলার সাথে বসরার দিকে রওনা হলো। এবং প্রতিমধ্যে সাইদ ইবনুল আস মারওয়ান সহ অন্যদের কাছে প্রস্তাব পেশ করলো যে তোমরা যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাও তাহলে এদেরকে হত্যা করো। এদের বলতে তারা বুঝালো যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে হত্যা করে ফেলো। আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনি উমাইয়া গোত্রভুক্ত, আবু সুফিয়ানেরাও ছিল সেই গোত্রভুক্ত। এদের ভিতরে একটি ধারণা এই ছিল যে তারা মনে করত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারাই কেবলমাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত হত্যাকারী নয়, বরং যারা সময়ে সময়ে রাষ্ট্রের বিভিন্ন পলিসির ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বিমত পোষণ করতেন এবং তার বিরুদ্ধে যখন বিদ্রোহীরা তার বাড়ি যখন অবরোধ করে, তখন যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন করে বিদ্রোহীদের বিরুদ্ধে যারা সশস্ত্র সংগ্রাম করে নাই, তারাও প্রকৃতপক্ষে উসমানের হত্যাকারী, এটা তারা পোষণ করত। তাই সাইদ ইবনুল আস এই প্রস্তাব দিল যে তোমরা এক কাজ করো, এদেরকে হত্যা করো। মারওয়ান ইবনুল হাকাম তখন বলল যে না, আমরা তাদেরকে মারতে চাই না, বরং আমরা এমন ব্যবস্থা অবলম্বন করব যাতে এরা পারস্পরিক যুদ্ধ করে শেষ হয়ে যায়। অর্থাৎ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত করে রাখব। তাতে কি হবে, দুই পক্ষের যে কোনো এক পক্ষ যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাবে এবং যে পক্ষটা জিতবে সেও এতখানি দুর্বল হয়ে পড়বে যে আমরা অনায়াসেই তার উপর প্রভাব সৃষ্টি করতে পারব। শেষে মারওয়ানের এই চক্রান্তই সফল হয় এবং এরপরে তারা মারওয়ানের পরামর্শক্রমে তারা নীরবে এই কাফেলার সাথে পথ চলতে থাকে এবং এইভাবে তারা বসরাতে উপস্থিত হয় এবং এক বিশাল কাফেলা তারা সংগ্রহ করে ফেলে। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চেষ্টা করছিলেন যে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনুগত্যে বাধ্য করার জন্য তিনি সিরিয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তিনি যখন জানতে পারলেন বসরাতে তার বিরুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য এক বিরাট বাহিনী প্রস্তুতি নিয়েছে, তারই প্রিয় বন্ধু সদরেই সে সমস্ত সাহাবীদের নেতৃত্বে, তখন তিনি শাম যাত্রাকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে তিনিও তখন বসরা অভিমুখে রওনা দিলেন। এবং তখন এমন এক ধরনের সাহাবীরাও ছিলেন যারা মুসলমানদের মাঝে এই গৃহযুদ্ধকে অত্যন্ত ঘৃণা করতেন এবং এতে ফিতনার আশঙ্কা করতেন। তারা তখন এই পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করা থেকে বিরত রইলেন। যে সহযোগিতা পাওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি সেই সহযোগিতা পেলেন না। অথচ তিনি যদি তখন এই সহযোগিতা পেতেন তাহলে হত্যাকারীদের হাত থেকে তিনি তখন মুক্ত থাকতেন এবং এই সমস্ত হত্যাকারীদেরকে এরপরেই তিনি শাস্তি বিধান করতে পারতেন। সে সুযোগ তার আসে নাই। ফলে হত্যাকারীরা এই সুযোগেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর ভিতরে পুনরায় প্রবেশ করে এবং তারা তো এই সুযোগের অপেক্ষাই ছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগৃহীত এই ক্ষুদ্র বাহিনী ভিতরে তারা ঢুকে পড়ে এবং তাদের এই প্রবেশ করাটাও পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বদনাম এবং বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী তারা যখন মুখোমুখি অবস্থান করল, তখন উম্মতে মুসলিমার সচেতন অংশ তারা চিন্তা করলো যেভাবেই হোক এই যুদ্ধ যেন অনুষ্ঠিত না হতে পারে। এজন্য তারা দিন দরবার শুরু করলো, তারা যোগাযোগ অব্যাহত রাখতে লাগলো এবং তারা প্রাণপণ চেষ্টায় উভয় বাহিনীকে বোঝাতে থাকলেন এবং তাদের বুঝটা উভয় বাহিনী যখন গ্রহণ করলেন, শুধুমাত্র সন্ধি চুক্তি স্বাক্ষর হওয়া বাদ ছিল, কিন্তু মোটামুটি কথাবার্তা তাদের মাঝে অনুষ্ঠিত হয়ে গেল। কিন্তু তখন ওই যে উভয় বাহিনীর ভিতরেই ষড়যন্ত্রকারীরা ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর ভিতরেও একদল ছিল
যারা চাচ্ছিল আলীর সাথে যুদ্ধ করার জন্য। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর ভিতরেও ছিল বিদ্রোহীরা, তারাও চাচ্ছিল যুদ্ধ অনুষ্ঠিত করে ইসলামী উম্মার এই ঐক্যকে তছনছ করে দেবে। তারা তখন এই সুযোগে সন্ধির জন্য বাধা হয়ে দাঁড়ালো। সম্মানিত ভাই এবং বোনেরা, এই বিষয়ক আলোচনা আমরা আগামী পর্বে আপনাদের সামনে করতে চাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে মেহেরবানি করে শুনবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের থেকে ইসলামের এই গুরুত্বপূর্ণ কথাগুলি সহিহ রূপে আপনাদের সামনে বর্ণনা করার তৌফিক যেন দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।